হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, পেঁপে দিয়ে ডাল দিয়ে তরকারি। প্রথমে কিছু পেঁপে আমি কেটে নিয়েছি, তারপরে কিছু ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি পেঁপেগুলো কড়াইয়ে নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো। এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এরপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ, কিছুটা লবণ। এরপরে আমি এখানে আরও একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটা দিয়ে আগে সব সবজিগুলো এবং ডালটা সিদ্ধ করে নেব। এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি, সুন্দর মতো মিক্স করে নিলাম। তারপরে এটা একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিলাম। এটা কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এখনই এত সুন্দর কালার এসেছে। এরপরে আমি আবার কিছুটা সময় নেড়ে চেড়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে বলি একটু, যদি ডালটা বেশিক্ষণ সিদ্ধ করা হয় তাহলে ডালের টেস্টটা আসলে বেড়ে যায়। বিশেষ করে মসুরের ডালটা বেশি সময় ধরে সিদ্ধ করে নিলে এটা যখন একদম গলে যায় তখন এটা স্বাদ আরও বেড়ে যায়। এরপরে কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে ছেড়ে নিলাম। পেঁপেগুলো না সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চালাতে থাকলাম। এরপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম আবার কিছুটা তেল কড়াইয়ে। এরপরে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, এর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। আমি শুধু এটাই বাগারে ইউজ করেছি, আপনারা চাইলে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। এরপর আমি সিদ্ধ করা ডাল এবং পেঁপেটা দিয়ে দিলাম ধরে। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে জ্বালিয়ে নিলাম। এটা শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও দারুণ ছিল। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।